আর একজন আল্লাহর বান্দা সুন্দর একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটা হলো, নামাজে তাশাহুদ পড়ার সময় আঙ্গুল উঠিয়ে রাখতে হবে নাকি দুরূদ শরীফ পাঠ করার সময় একবার উঠালে হবে? আঙ্গুল উঠানো প্রথমত হলো সুন্নাহ। হাদিসের ভিতরে যেটা পাওয়া যায় সেটা হলো সিস্টেম হলো আঙ্গুল কতবার উঠাবে। আসলে আঙ্গুল উঠানোর সম্পর্ক তাশাহুদের সাথে, আত্তাহিয়াতের সাথে। আঙ্গুল উঠাবার সম্পর্ক দুরূদ শরীফের সাথে না। আর আঙ্গুল উঠার সিস্টেম হলো আঙ্গুল একবার উঠাইতে হবে, একবার উঠানো একবার নাড়ানো, দ্বিতীয়বার উঠানো যাবে না। যেমন হাদিসের ভিতরে আছে, সহিহ মুসলিমের ভিতরে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেন আশহাদু আল্লা ইলাহা, এভাবে উঠাতেন, ইল্লাল্লাহ বলে আঙ্গুলকে নামাতেন। তার মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদার প্রথম অংশের ভিতরে আঙ্গুলকে উঠাবে। এটা হচ্ছে মন ও সমর্থন করা যে আল্লাহ ছাড়া আর কেউ নাই, সাক্ষ্য প্রদান করা, তাওহীদের সাক্ষ্য দেওয়া। এটা আন্তরিকভাবে মুখে বলবে আর ইশারার মাধ্যমে বুঝাবে। তার মানে বুঝা গেল, সহিহ মুসলিমের বর্ণনা যদি আমরা খেয়াল করি, রাসূল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা বলার সময় আঙ্গুলকে উঠাতেন, ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুলকে নামাতেন। আরও যদি বিভিন্ন হাদিস আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বর্ণনা করেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ারত ছিলেন। তিনি উভয় হাতকে উভয় উরুর উপরে রাখলেন এবং তিনি শুধুমাত্র ডান হাতে শাহাদাত আঙ্গুল উত্তোলন করলেন। এমত অবস্থায় তিনি এই বৃদ্ধা আঙ্গুল এবং এই মধ্যমা আঙ্গুলকে এরকম বৃত্ত বানায় শাহাদাত আঙ্গুলকে উঠালেন। উঠালে আশহাদু আল্লা ইলাহা বলার সময় আঙ্গুলকে উঠালেন, ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুলকে নামিয়ে ফেললেন। আমরা যদি আঙ্গুল উঠানোর ব্যাপারে হাদিস বলি তাহলে সর্বমোট 20টা হাদিস আছে এই শাহাদাতের স্বাক্ষর প্রদান করার ব্যাপারে। 19টা হাদিসের ভিতরে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলকে একবার নাড়া দিতেন, একবার উঠাতেন এবং নামিয়ে ফেলতেন। আর একটা হাদিসের ভিতরে আছে আঙ্গুলকে বারবার নাড়ানো। মুহাদ্দিসে কেরাম বলেন যে 19টা হাদিসের ভিতরে যেটা আছে একবার উঠানো একবার নাড়ানো এরপর আঙ্গুলকে নামিয়ে ফেলা, যেটা প্রথম অংশ দ্বিতীয় অংশের সাথে সম্পর্ক, এটা হলো সুন্নাহ। আর যেহেতু একটা আঙ্গুলে বারবার উঠানোর কথা আছে, এটা সুন্নাহ না। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে বলে রাসূলকে যেইভাবে শিখিয়েছেন আমাদেরকে ওইভাবে করা দরকার। অনেকে আছে আমরা জানি না আঙ্গুলকে কেন উঠায় কেন নামিয়ে ফেলি জানি না, অথচ এটা শাহাদাত সাক্ষ্যের সাথে। আমি যদি শব্দ বুঝি তখন আমি আঙ্গুল উঠিয়ে ফেলবো, নামাবো। আর আমি যদি না বুঝি কোথায় উঠাতে হয় কোথায় নামাতে হয়, তখন মাযহাব অনুযায়ী মাসালা হচ্ছে ওই ব্যক্তির জন্য আঙ্গুল না উঠানো উত্তম। আগে জানতে হবে কখন উঠাবো কখন নামাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উঠাতেন তখন উঠাইতে হবে, যখন নামাতে বলছেন তখন নামিয়ে ফেলতে হবে। তাহলে আমরা আজকে থেকে ইনশাআল্লাহ আশহাদু আল্লা ইলাহা বলার সময় আঙ্গুলকে একবার উঠাবো, ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুলকে নাড়াবো। বারবার নাড়ানো আঙ্গুলকে দরকার নাই। রাসূলের শিখানো বাতানো পদ্ধতি এটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে সুন্নাহ মোতাবেক হাদিস অনুযায়ী রাসূলের আদর্শ বাস্তবায়ন করবার তৌফিক দান করে।